হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজ হলো শনিবার আর এখন বাজে হচ্ছে সকাল 8:30। আর এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম। আজকে সকালবেলা আর কি ঘুম থেকে অনেক তাড়াতাড়ি উঠে গেছি। তো সকালে তাড়াতাড়ি রান্না বান্না করে সব কিছু গুছিয়ে রেখে হাজব্যান্ডকে খেতে দিয়ে তো ভাত খেয়েই অফিস যায়। তো ভাত খেয়ে আর কি দুজনায় বেরিয়ে পড়েছি বাড়ির কাজ দেখতে। এই যে বাড়িটা দেখতে পাচ্ছ, এই বাড়িটা আর কি আমার হাজব্যান্ডই আর কি নতুন জমি কিনেছিল, সেখানে আর কি বাড়িটার কাজ হচ্ছে। তো দেখতেই পাচ্ছ মোটামুটি কাজ অনেকটাই হয়ে এসেছে। এবার আর কি রঙের কাজ শুরু হবে। তাই কি রং হবে না হবে সেটাই আর কি আলোচনা করার জন্য দেখতে এসেছি। অনেক দিন পরেই এলাম, অনেক মাস পরেই এলাম। এই যে দেখতে পাচ্ছ ছোট যে জায়গাটা, এটা হচ্ছে ঠাকুর ঘর। ওপরে একটা স্ল্যাব করা হয়েছে, মানে ঠাকুরের বাসনপত্র আর কি ঠাকুরের ঘরেই রাখা হবে, সেই জন্যই আর কি। আর একটা জানালা রয়েছে, আর এটা হচ্ছে উত্তর পূর্ব কোণ। এখানে ঠাকুর ঘরটা রাখা হয়েছে। আর বারান্দাতেই রয়েছে ওপেন কিচেন। আর সিঁড়িটা দেখতেই পেলে এক ধার দিয়ে আছে, আর ওই কর্নারে বসানো হয়েছে বেসিনের জায়গা। এখানে আর কি গ্যাস ওভেন থাকবে, আর নিচে যে সমস্ত টুকিটাকি জিনিসপত্র থাকে সেগুলোই আর কি থাকবে। এই যে বেসিনটা, তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। তো দেখতেই পাচ্ছ জানালার এখনও কমপ্লিট হয়নি, ওখানে কিছু বালির কাজও বাকি আছে, হবে আস্তে আস্তে। তো এখনও অনেক জায়গায় কিছু গ্রিল আর কি বসানো বাকি আছে। এটা হলো ফ্রন্ট পোর্শন, মানে বাড়িতে ঢোকার যে সামনের অংশ। তো এখানে একটু এলোমেলো আছে দেখতেই পাচ্ছ। তো বাড়ি চলে এসেছি ওখানে দেখে, কারণ হাজব্যান্ড তো ওখান থেকে অফিস চলে যাবে, সেই জন্যই আর কি। তো আগের দিন রাতে তো আলুর দম হয়েছিল, আগের ভিডিওতে তোমাদের বলেইছিলাম। তো সেই আলুর দম আর কি রয়ে গিয়েছিল। আর এখন বাড়ি এসেছি প্রায় ধরো 9:30 বাজে। এই যে আলুর দম আর মুড়ি খেয়ে নিলাম। আর মা এখান থেকে আর কি কুমড়োটা আর কি কিনেছে। কুমড়োটা বেশ লাল, বেশ দেখতে ভালো, এই কুমড়োগুলো টেস্ট হয়। যাই হোক, আমি আসার সময় আর কি 2টো বাঁধাকপি কিনেছি আর পেঁয়াজ কিনেছি। তো আজকে বাঁধাকপিগুলো বেশ অনেক কম দাম, তাই আর কি নিয়ে নিলাম। যেহেতু ব্যাগ নিয়ে বেরোয়নি, ওই বাড়ির কাজ দেখতে বেরিয়েছিলাম, তো খুব কষ্ট করেই আর কি এনেছি। এক হাতে সাইকেল নিয়ে আর এক হাতে এগুলো আর কি খুব কষ্ট করে আনা হয়েছে। তো কপিগুলো আর কি 10 টাকা করে দাম নিয়েছি, একটা কপি আর কি 2টো কপি নিয়েছি। আর এখানে দেখো 2 কিলো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলো খুব বড়ও নয় আর খুব ছোটও নয়, মাঝারি মাপের। এই যে দেখো এখানে আর কি পাখির আগের আর কি ঘরের কিছু জাল আর কি পড়েছিল উঠানে। তো ওখানে জালগুলো পড়ে পড়ে নষ্ট হচ্ছিল, বেশ জং এসে গেছিলো, তাই আর কি মা আর কি ডেকে আর কি বিক্রি করে দিচ্ছে। তারপর আমি একটু কাজ ছিল গিয়েছিলাম বাইরে আবার। তো এই সবেমাত্র বাড়ি এসেছি। তো এখন প্রায় 12:30টার দিকে বাজে। প্রচণ্ড আর কি রোদ উঠেছে, কিন্তু আমাদের যেই পাতকুয়ার সঙ্গে যে কলটা আর কি আছে, এই কলটা অনেক মাস ধরেই খারাপ, অনেক কিছু পার্টস চেঞ্জ করা হচ্ছে, তবুও আর কি জলটা ঠিকঠাক উঠছে না। আগের বার আর কি হাজব্যান্ড আর কি খুলেছিল, তখন ঠিকঠাক হয়নি। আবার আজকে মা গিয়ে আর কি কয়েকটা পার্টস কিনে এনেছে। ওই যে বাবাকে আর কি একটা চেয়ার দিয়ে বসিয়ে দিয়েছি, বসিয়ে দেওয়ার পর আর কি মা জাস্ট দাঁড়িয়ে আছে, আর আমি আর মামার বাবা আর কি কলটা খুলে আর ওগুলো আর কি পার্টসগুলো ফিটিং করছি। তো দেখতেই পাচ্ছ বাবা পুরোপুরি সুস্থ না হলেও মোটামুটি প্রচুর সাহস আছে, কাজকে ভয় পায় না। দেখতেই পাচ্ছ ভালো করে রেঞ্চ দিয়ে আর কি বোল্টগুলো টাইট দিচ্ছে। আর আমাকে যেভাবে বলছে আর কি আমিও সেইভাবে শুনছি।
তো দুজনাই মিলে আর কি কলটা ঠিক করার চেষ্টা করছি যাতে আর কি জলটা ওঠে। এবারে কি বলো তো, সারাদিনে অনেকটা জল লাগে সংসারেতে, তোমরা তো বোঝোই যারা সংসারে আছো। কাপড় কাচা, বাসন মাজা, আরও অন্যান্য যাই বলো না কেন সবই তো জল দিয়েই কাজ, তাই না? কলটাতে যদি জল ওঠে অনেকটাই সুবিধা হয়। ধরো যখন কারেন্ট থাকলো না, লোডশেডিং চলাকালীন আর কি পাম্পে আর কি জল না থাকলেও আর কি কলটা পাম্প করে জলটা নেওয়া যাবে, প্রয়োজনটা তো মিটে যাবে। এই যে আমাকে যেরকম বলছে তাই আর কি বাবার কথা মতো শুনে কাজগুলো করছি। আমিও আর একটা র্যাঞ্চ নিয়ে এসেছি, আর বাবা আর কি ধরে আছে আর আমি অন্য দিক থেকে টাইট দিচ্ছি। তো ঠিকঠাক ফিটিংস তো না করলে তো কল তো আর ঠিকঠাক হবে না, শব্দ হবে, এবারে খুলে পড়েও যেতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে, তাই আর কি ভালোভাবে ফিটিংস করে নিচ্ছি। এই যে বাবাই আর কি সব কিছু বলে দিচ্ছে আর আমি বলা মতো কাজগুলো করছি। কলটা আগে ইউজ হতো, মায়ের শরীর খারাপের পর থেকে আর কি কলটা অল্প অল্প জল পড়তো, আবার জল নেমে যেত, এই করে আর কি জলটা আর কি ইউজ না করে করে কলটা একদমই খারাপ হয়ে যায়, একদমই জল ওঠে না। এই যে দেখো বাবাকে একটু ধরে ধরে আর কি চেয়ারে আবার বসিয়ে দিলাম। আর যেহেতু জল নেই, পুরো কলের আর কি পাইপটাই ফাঁকা, তাই আর কি ওপর থেকে জল দিলাম আর ভালো করে ধরেছিলাম মুখটা। দেখো বারবার পাম্প করছি আর জলটা কিন্তু উঠে গেছে। এই যে এখন প্রায় দুপুর 2:30 মতো বাজে, তো স্নান টান করে নিয়েছি, কলের কাজ করছিলাম বলে বেশ দেরি হয়ে গিয়েছিল। তারপর আর কি ঘরটা আরও মুছে নিয়েছিলাম, যদিও বা ওগুলো ভিডিওতে শেয়ার করা হয়নি। আর এই যে দেখো ভাত খেতে বসে পড়েছি। এখানে হচ্ছে আলু ভাজা, করলা ভাজা, এখানে 2 গ্লাস জল নিয়ে নিয়েছি, আর এখানে আলু ফুলকপির তরকারি রয়েছে। আর ভাতটা তো আবার বেলায় করা হয়েছে আমাদের 3 জনের জন্য। ওই যে দেখো 2টো ডিম ভাজা আছে, ওটাই আর কি 3 জনে ভাগ করে খেয়ে নেব। আর রয়েছে মুসুর ডাল, এই যে ডাল। ভাতটা গরম, বাবাকে আর কি একটু ভাতটা আর কি মেখে দিতে হয়, তো আমরা আর কি ভাত নিয়ে নিয়েছি। ওই যে দেখো পেঁপে সিদ্ধ আর কি ছিল, পেঁপে সিদ্ধ ভাত আর কি মা আর কি মেখে দিচ্ছে বাবাকে। এই যে দেখো খেতে বসে পড়েছি, তো খেয়ে নিই। বেশ কিন্তু বারান্দায় আমাদের রোদ আসে রোজই, আর আমরা এই রোদের মধ্যে আর কি ভাত খেতে খুব ভালোবাসি। তো চলো খেয়ে নিই, খেয়ে দিয়ে বাসন টাসন মেজে নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এই যে দেখো বাসন টাসন মাজা হয়ে গেছে, আর এবার আর কি মাছের দানাটা আনা হয়েছে। এই যে এবার ওদের আর কি দানাটা দিয়ে দেব। এই যে দেখো দানাটা দিয়ে দিলাম। এবারে দেখো না, 1জন 2জন করে খাবে, যখন বুঝতে পেরে যাবে যে জলের মধ্যে দানা দেওয়া হয়েছে, তো ঝাঁক ঝাঁক আর কি মাছগুলো আসবে, এসে আর কি খেতে শুরু করে দেবে। দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগে, তাই না? তো ওদের সারাদিন আর কি 3 বার খেতে দেওয়া হয়, একবার সকালে দিই, একবার দুপুরে দিই, আর একবার এই বিকেলের টাইমটা দিই। ওই বাসন টাসন মাজার পর পাখির ঘরের আর কি কাজগুলো করার পর এদের খেতে দিই। এই যে দেখো জল ভরে নিলাম বালতিতে, এবার যাবো আর কি ফুল গাছগুলো জল দিতে। তোমাদের বললামই, দেখো পাখির ঘরের আর কি ওই জলের পাত্রগুলো বের করে নিয়েছি, বের করে নিয়ে পর্দাগুলো আর কি টাঙিয়ে দিয়েছি। আর এখানে দেখো কয়েকটা আর কি গাঁদা গাছের ডাল আর কি লাগিয়েছিলাম আর কি, ডাল কেটে, আর এখানে মানকচু পাতা দিয়ে আর কি ঢেকে দিয়েছি। এই যে এই গাছ দুটো আর কি বসিয়েছিলাম, এরই যে সমস্ত ডালগুলো ছিল ওখান থেকেই আর কি কাটিং করে পাশে বসিয়ে দিয়েছি। বেশ ভালো সুন্দর ফুল হয়েছে দেখো, একটা হচ্ছে একদম হালকা হলুদ, আর একটা হচ্ছে অরেঞ্জ কালার। এই দুটো ফুল গাছ তো অনেকদিন আগেই কিনে এনে বসিয়েছিলাম, এগুলো তো জল দিয়ে নিচ্ছি। তো মাটি শুকালে তারপরেই আর কি জল দিই, রোজ দেওয়া হয় না, বেশ কয়েকদিন আর কি দেওয়া হয়নি। আর এই যে দেখো এই গাছটা কি সুন্দর ফুল এসছে, তো ফোনে তো হলুদ রঙের দেখাচ্ছে,
এটা কিন্তু অরেঞ্জ কালারের ফুলটা হয়েছিল। ফোনে কেন এরকম লাগছে বলতে পারবো না। তো চারিদিকে আর কি লেবু পাতা দিয়ে আর কি ভরে আছে। তো ওর উপরে আর কি লেবু গাছ। তো এই সময় আর কি লেবু গাছের পাতা সবই প্রায় ঝরে যাচ্ছে দেখতে পাচ্ছি। তো ঝরে যায় আর কি শীতকালে। এই যে দেখো ওগুলোই আর কি ভর্তি হয়ে আছে চারিদিকে। এই তো কচু গাছের পাতাগুলো আর কি তুলে নিচ্ছি, নিয়ে আর কি কাঁদা গাছের আর কি ডালগুলো যে বসিয়েছিলাম মাটিতে ওগুলোতে আর কি জল দিয়ে নেব। তো জল দিয়ে নিই। জল দেওয়ার পর আর কি এই তো বিকেলের কাজগুলো আর কি সব শেষ হয়ে গেল। তো এবার আর কি একটুখানি শুয়ে শুয়ে আর কি ফোন দেখবো। ওই আর সবার আর কি ব্লগগুলো যে দেখি সেগুলোই দেখবো, কয়েকটা সিরিয়াল দেখি সেগুলো দেখবো। এই যে বিকেলের আমার কাজ, তো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। আর বাদ বাকি জমিটা খুব তাড়াতাড়ি পরিষ্কার করা হয়ে গেছে, অন্য কিছু গাছ বসিয়ে নিতে হবে এই আর কি। এই যে দেখো যে লেবু গাছটার কথা তোমাদের বলছিলাম, এই যে হলো লেবু গাছ। কয়েকটা লেবু গাছে রয়েছে, এখন যেহেতু সিজন নয় তাই আর কি বেশি লেবু নেই, এই কয়েকটাই আছে, তবে বেশ ছোট ছোট। এগুলো আর কি খুবই বড় হবে এখনো। এই যে দেখো লেবু গাছে আর কি ফুল ধরেছি, দেখতে পাচ্ছ কিনা জানি না, তবে এটা হচ্ছে লেবু গাছের ফুল। কয়েকটা ধরেছে, তবে আরও কয়েকদিন আর কি গেলে পুরো গাছটা আর কি নতুন পাতা আর ফুলে ভরে যাবে। আর এই যে দেখো এখানে পুঁই গাছটা আর কি ছিল, মা আর কি ফেলে দিয়েছে, যেহেতু খাওয়া হয় না। এই যে দেখো এখানে একটা কলা গাছ। তো শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এখন বাজে হচ্ছে ওই 8টার দিকে। বাবার হাতের যে বেলটা আর কি কবজিতে আর কি ব্যায়াম করিয়ে দিলাম, যে সমস্ত ফিজিওথেরাপির ব্যায়াম আছে তো ওগুলো করিয়ে দিয়ে আর কি বেলটা আর কি বেঁধে দিলাম। আর এদিকে দেখো বাবাকে বিস্কুট আর একটু খই খেয়ে আর কি একটা ওষুধ ছিল এই টাইমে, প্রতিদিনই খায় আর কি, ওষুধটা দিয়ে দিয়েছি হাতে, ও নিজেই আর কি খেয়ে নিল। আর এই যে চলে এসেছি একদম রান্নাঘরে, বাবাকে তারপরে ফিজিওথেরাপি করিয়ে আর কি আমি আটাটা মেখে রাখি। তো আমাদের এর আগের ভিডিওতেও বলেছিলাম। তো তারপর আর কি মা এসে আর কি একটু হেল্প করে দেয়, দুজনে আর কি রান্নাটা করে নিই। এই যে দেখো সকালে যে আর কি কুমড়োটা কিনেছিলাম, তো কুমড়ো আলু দিয়ে তরকারি করে নিয়েছি। আর রুটিটা বেলে নেওয়ার পর আর কি তোমাদের সঙ্গে শেয়ার করছি, কারণ কি বলতো ফোনটা বাবার কাছে ছিল। এই যে রুটি তো হয়েই গেছে তোমরা দেখলে। আর আগের দিন তো হাজব্যান্ড আর কি মোয়াগুলো এনেছিল, আগের দিন খাইনি, আর তাই বের করলাম আমি আগে একটা খাই, তারপর আর কি সবাই মিলে যখন রুটি খাবো তো খেয়ে নেব। এই যে দেখো রুটি, গরম গরম রুটি আর তরকারি নিয়ে বসে পড়েছি রাতের খাবার খেতে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো।